বাড়িতে কাঁচকলা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কেউ খেতে চাইছে না। চলো আজকে আমি কাঁচকলার এমন এক রেসিপি শেয়ার করব যেটা দেখবে কষা মাংসের স্বাদকেও হার মানাবে, আর বাড়ির লোকেরা তো চেটেপুটে খাবে। দেখো এই কারণে এখানে আমি টমেটো, আদা, লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি, ওগুলোকে আমি পেস্ট করে নেব। আর রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এইভাবে রান্না করলে দেখবে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। এবার দেখো কড়াইয়ে আমি সর্ষে তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে আমি কাঁচকলাগুলোকে দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। আর কাঁচকলাগুলো কিন্তু কেটে ধুয়ে নিয়ে একটু নুন আর হলুদ জলে মিশিয়ে রাখবে, তাহলে আর কালো হবে না। দেখো এইদিকে আমার কাঁচকলা ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও খুব সুন্দর করে একেবারে লালচে করে ভেজে নেব। আর আলু আর কাঁচকলা কিন্তু ভাজতে ভাজতে প্রায় অর্ধেকের বেশি নরম হয়ে যাবে। চলো এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল ছিল না, এই কারণে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলে আমি রান্নাটা করব। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দেবো 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে। দেখবে যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখো ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, খুব ভালো করে একেবারে মিহি করে কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দেবো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি না চাও তো নাও দিতে পারো, এটা দিলে সুন্দর একটা কালার আসে, তবে ঝাল হবে না। দেখো খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। তেলটা সেপারেট হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচকলার আলুটা দিয়ে দেবো, যেটা আমি ভেজে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো এইদিকে আমার মেশানো টেশানো কমপ্লিট। এরপর আমি দিয়ে দেবো জলটা আমি হাফ গ্লাস মতন দিয়েছি, কারণ এই রান্নাটা কিন্তু ঝোলঝোল হলে খেতে ভালো লাগবে না। একটু মাখো মাখো রান্না করবে, যাকে বলে কষা কষা টাইপের, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। এর আগে কিন্তু আমি নুন দিইনি, সেই জন্য পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। ঢেকে রাখবো 15 মিনিট মতন। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। আর এর আগে কিন্তু একবার আমি ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসছে, আর আমি চেক করে নিয়েছি আলু আর কাঁচকলা একদম নরম হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব চিনি, মিষ্টির জন্য দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্সটা হয়, ঝাল মিষ্টির ব্যালেন্সটা। সামান্যই চিনি দিয়েছি, তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে। এরপর দিয়ে দিলাম আমি ম্যাজিক মশলা 1 চামচ মতন। ম্যাজিক মশলা দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখবো। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আবারও বলছি বাড়িতে রান্না করে খাবে, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। চলো রান্নাটা আমার রেডি হয়ে গেল। ব্যাস, টাটা, বাই।